ইবনে আব্বাস রাদিয়াল্লাহু প্রখ্যাত সাহাবী, তাকে জিজ্ঞাসা করছে তার ছাত্র কি মা শাইয়ুন, না যখন জিজ্ঞাসা ওয়াকাদ সালো মা শাইয়ুন আজিদুহু ফি সাদরি ক্বালা মা হুয়া। প্রথম আবু জামিল বলেছিলেন, আবু জামিল যে বলেছিলেন যে মা শাইয়ুন মানে আইয়ু শাইইন আজিদুহু ফি সাদরি, এমন কি আছে যেটা আমার মনে আমি অনুভব করি। আজিদুহু ফি সাদরি মানে আহুসু ফি সাদরি, আমার মনে অনুভব করি। ক্বালা মা হুয়া, সেটা কি, কি তুমি অনুভব করো। কালা কুলতু ওয়াল্লাহি, তখন আবু জামিল আল্লাহর কসম করে বলছি, লা আতাকাল্লামু বিহি, আমি মুখে উচ্চারণ করতে পারবো না, আমি জবানে নিয়ে আসতে পারবো না। কাল আশাইয়ুন মিন শাক, ইবনে আব্বাস বলছেন কি সন্দেহ হচ্ছে, মানে এমন কিছু সংশয় সন্দেহ আল্লাহ সম্পর্কে, জান্নাত জাহান্নাম পরকাল, হ্যাঁ মরণের পরে জগৎ, যেগুলো গাইবিয়াত, ইমানের বিষয়। কুলতু বালা, তখন বললেন হ্যাঁ হ্যাঁ এরকম সন্দেহ। কালা মা নাজা মিন যালিকা আহাদুন হাত্তা আনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, প্রথম যখন সাহাবায়ে কেরামগণ ইসলাম গ্রহণ করছিলেন তখন সবাই এর ভুক্তভোগী ছিলেন, কেউ এর থেকে মুক্ত ছিল না, কোনো ব্যক্তি এর থেকে নাজাত পায়নি যতক্ষণ পর্যন্ত আল্লাহ আয়াত নাযিল না করলেন। আয়াত না সূরা ইউনূসের ৮ নম্বর ৫৪, ফাইন কুনতা ফি শাক্কিন মিম্মা আনজালনা ইলাইক, হে নবী তুমি যদি সন্দিহান হও সেসব বিষয় সম্পর্কে যা কিছু আমি নাজেল করেছি, মানে ওহির বিধিবিধান, আদেশ নিষেধ, আকিদার বিষয়, বিশ্বাসে ইমানিয়াত, ফাসআলিল্লাযিনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিক, তাহলে তুমি জিজ্ঞেস করো, হ্যাঁ নিশ্চিত হওয়ার জন্য, কনফার্ম হওয়ার জন্য ওই সব লোকদেরকে যারা তোমার পূর্বে আসমানি কিতাব পাঠ করেছে, অর্থাৎ আহলি কিতাবদের যারা পণ্ডিত জ্ঞানী ওলামা, তাদেরকে জিজ্ঞাসা করো, তাদের কাছে এইরকম মৌলিক আকিদাগুলি তোমাদের মতোই, তাদের জান্নাত জাহান্নাম পরকাল আখিরাত তাওহীদ এগুলি, জি রিসালাত। সূরা ইউনূসের ফাইজা ওয়াজাদতা ফি নাফসিকা শাইআন, বললেন ইবনে আব্বাস যে তোমার মনে যদি এমন কোনো কিছু ওয়াসওয়াসা হয়, সন্দেহ কোনো কিছু সম্পর্কে, ফাকুল বল হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি এই শিক্ষা দিয়েছেন। জি, আবু দাউদে রয়েছে হাদিসটি, আল্লামা আলবানী হাদিসটি হাসান বলেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন, যখনই আপনার একের পর এক ওয়াসওয়াসা আসতে থাকবে কোনো বিষয়, ওয়াসওয়াসা খারাপ কথা, একটার পর আরেকটা খারাপ কথা চলে আসে, আরেকটার পর আরেকটা কথা, অনেক সময় গুনার কথা, একটা গুনার কথায় কোনো কোনো মন থেকে বের আর একটা গুনার কথা চলে আসে। বিশেষ করে যে যত বেশি অবসর থাকে, এই জন্য একজন মুসলিমকে অবসর থাকতে নেই। অবসর সময় কিন্তু মানুষের জন্য খুব মারাত্মক, দুনিয়ারও ক্ষতি করে দিনেরও ক্ষতি করে। জি, অবসর থাকতে নেই। তাহলে যাদের কাজকর্ম নেই, যদি কাজকর্ম না থাকে অথবা 8 ঘন্টা ডিউটি করে এসে বাকি সময় কি করবেন, আপনি খারাপ কাজে লাগবেন। আপনি ইসলামিক বই পড়া শুরু করেন, ইসলামিক ভালো আলেমের আলোচনা শোনা শুরু করেন, হয় শোনেন ভালো কথা আর না হলে পড়েন ভালো কথা, সময়কে কাজে লাগান, কোরআন তিলাওয়াত করেন, কোরআনের তরজমা তাফসীর পড়েন, 1 ঘন্টা করে প্রতিদিন। আমি আলোচনা 2 ঘন্টা করে শুনবো, প্রতিদিন আমি দার্সে আসবো, ইমানের রিচার্জ হয়ে যাবে, দেখবেন শয়তান পালায়ন করবে আপনার থেকে, অস্বস্তি দেওয়ার সুযোগ পাবেন। জি, কিন্তু যখনই আপনার দীর্ঘ সময় আপনি অবসর থাকবেন, তখন শয়তান দিন দুনিয়ার সর্বনাশ করবে আপনাকে। অধিকাংশ যুবকরা পাপে লিপ্ত হয় কখন, বেকার হয়ে রয়েছে, লেখাপড়া করে ব্যস্ততা নেই, ছুটির সময়গুলোতে বেশি পাপে লিপ্ত হয়। যখন ক্লাস চলছে আর হোমওয়ার্ক আছে, লেগে আছে, দুনিয়া নিয়ে লেগে আছে, কিন্তু লেগে আছে, ব্যস্ত, যেন ব্যস্ত রাখতে হবে। ছুটির সময়গুলোতে ছেলে মেয়েদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে, যে কোনো ভালো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে।